আমরা নিজেরাও যখন আমার অপর ভাইকে, আমার প্রতিবেশী ভাইকে, অথবা আমার মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছে আপন ভাইকে অনেক সময় বুঝে অথবা না বুঝে সম্পদের জন্য, অর্থের জন্য, টাকার জন্য, বাড়ির জন্য বিভিন্ন কারণে আমরা কষ্ট দিয়ে থাকি, এমনকি মারামারিও করে থাকি, প্রহারও করে থাকি। কিন্তু মারার পরেই বা ঝগড়া হওয়ার পরে আমার মনে হয়, ভাই আমার তো ভাই, সে মনে হয় কাজটা করা ঠিক হয় নাই। প্রত্যেকটা ভাই যদি জ্ঞান বুদ্ধি থেকে থাকে সেই চিন্তা করবে বিছানায় শুয়ে, সে তো আমার ভাই, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া না করলে মনে হয় ভালো হতো, আমার ভাইকে মনে হয় না মানলেই বেশি ভালো হতো। এমন তো হয় বর্তমান সম্পদের জন্য এক ভাই অপর ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে, হত্যা পর্যন্ত করে ফেলে। কয়েকদিন আগেরই ঘটনা, পিতা এবং মাতা, বাবা এবং মা আর চাচি মিলে 17 বছরের একটা কন্যা সন্তানকে জবাই করে হত্যা করেছে রাতের গভীরে। কারণ কি? ওর কারণ পাওয়া গেছে 32 বিঘা সম্পদের জন্য প্রতিবেশীরা দখল করে রেখেছিল, নিজের আপন কন্যা সন্তানকে হত্যা করে প্রতিবেশীদের নামে মামলা দিয়ে সেই জমিটা দখল করার চিন্তা করেছিল। কত বড় ঘৃণ্য কাজ, কত বড় নিম্ন চিন্তা হলে নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তানকে হত্যা করে জমি দখল করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধরনের কাছ থেকে হেফাজত করুন। যে কথা বলছিলাম ইতিহাসটা, কুরবানির প্রথম ইতিহাসটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল থেকে। মুহতারাম হাজিরিন, আজকে যে ঘটনাটা বললাম এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আসলে এখান থেকে আমাদের 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা যে আদেশ করবেন সে আদেশের সম্মুখে আমাদের নিজেদেরকে বিলীন করে দেওয়া, সে আদেশের সম্মুখে আমাদের নিজেদেরকে বিলীন করে দেওয়া। আল্লাহ তাআলা যে আদেশ যেভাবে দিয়েছেন সে আদেশ সেইভাবে পালন করা আমাদের জন্য আবশ্যক। একটা ঘটনা আছে, বিশাল বড় একটা ঘটনা। মক্কার ইমামের একটা ঘটনা আজকে সময় অনেকদিন বলবো ইনশাআল্লাহ। সেই মক্কার ইমাম হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি জাহান্নামে হয়েছিলেন। আর এক ইহুদি নারী, সেই নারী ইসলাম ধর্মকে ভালোবাসার কারণে সেই ব্যক্তি জান্নাতি হয়েছিলেন। তো মুহতারাম হাজিরিন, আজকে আমাদের 1 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলার হুকুম যেভাবে আসছে সেভাবেই পালন করা। 2 নম্বর শিক্ষা হলো, আমাদের যুবক ভাই যারা আছেন ভালো করে শুনবেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। 2 নম্বর শিক্ষা আপনাদের জন্য আবশ্যক, কোন কর্মে ভুলেও অন্য কোন মেয়ের জন্য, অন্য কোন প্রেমের আসক্ত হয়ে নিজের পিতা এবং মাতার মান সম্মানকে ধূলিসাৎ করে, সমাজের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে অন্য কোন মেয়ের প্রতি আসক্ত হয়ে তার প্রেমে ডুবে যাবেন না। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যেরকম বিবাহ করার জন্য, সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নিজের আপন ভাইকে হত্যা করেছে, সেরকম ঘৃণ্য পন্থা, ঘৃণ্য কাজ যেন আমরা গ্রহণ না করি, সেজন্য সবাই সচেতন থাকবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। 3 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন কুরবানি করার জন্য, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কি করেছেন? কুরবানি করেছেন। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কুরবানি করেছেন। কিন্তু হাবিল যে ছিল, ভালো একটা মোটা তাজা একটা দুম্বা আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা তার কুরবানি খুব পছন্দ করেছেন, এই জন্য সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই তাফসীরের মধ্যে, যে এই যে কুরবানি করেছেন দুম্বাটা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমার সন্তানকে কুরবানি করো, আর ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে নিয়ে গিয়েছেন, সূর্য যখন চালাইলেন, তখন আল্লাহ তাআলা এই জান্নাত থেকে ওই দুম্বাটাই পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হাবিল সেই কখন কুরবানি করেছেন? পৃথিবীর সর্বগ্নে ইব্রাহিম আলাইহিস সালাম কত করে আসছেন, কিন্তু সেই দুম্বা জান্নাত থেকে আল্লাহ তাআলা তার পয়গম্বরের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, সামনে যেহেতু কোরবানি আসছে, আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সবচাইতে ভালোটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকের সামর্থ্য দেয় না, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ভালোটা দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে আগে আগে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা না চাইলে আমরা কি করতে পারতাম না, এখানে
আসতে পারতাম না, আমাদের পক্ষে আসাও সম্ভব হতো না। জুমার সময় অনেক মুসল্লি হয়ে যায়, কিন্তু অক্টাল আমাদের সময় প্রায় প্রতিটা মসজিদে, প্রতিটা গ্রাম গঞ্জে, সব জায়গার মধ্যেই জুমার তুলনায় মুসল্লি অনেকটা কম হয়। যারা নামাজ পড়ে না তাও জুমাতে নামাজ পড়তে আসে। এজন্য তাদেরও উচিত শুধু জুমার নামাজ পড়েই বসে না থাকা, বরং অক্তের নামাজগুলো নিয়ম মতন অক্ত মতো আদায় করার চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা নামাজ যেরকম ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে হজ যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর হজটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল হজ, এই হজের কথাও আল্লাহ পয়গম্বর বলে গিয়েছেন। যেহেতু জিলকদ মাস প্রায় শেষের দিকেই, জিলকদের পরেই এমন একটি মাস আগমন করছে আমাদের সম্মুখে, খুবই গুরুত্বপূর্ণ মাস, যে মাসের ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার লাখ কোটি বান্দা আল্লাহ তাআলার ঘর পালন করার জন্য, তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে সবাই সেখানে সমবেত হয়েছে। সবার মুখে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে পুরা মক্কা প্রতিধ্বনিত সৃষ্টি হয়ে যাবে, মুখরিত হয়ে যাবে। তো যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই হজ করতে হবে। নামাজও আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য এরকম আর্থিক কোনো কি নাই, প্রয়োজন নাই, লক্ষ লক্ষ টাকারও প্রয়োজন নেই। পাশে মসজিদ রয়েছে, প্রতিটা মহল্লায় মসজিদ রয়েছে, সেখানে গেলে নামাজটা সময় মতো আদায় করা সম্ভব। আরেকটা বিষয় আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেছেন আপনি রাসূলকে আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কি করেন, নহর করেন, কুরবানি করুন। কুরবানির হুকুমও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কুরবানি করেছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ কুরবানি করেছেন। সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত প্রতিটি মুসলমান সমাজের মধ্যে, প্রতিটি মুসলিম দেশের মধ্যে সেই কুরবানির হুকুম বাস্তবায়ন করা হয়, পালন করা হয়। কুরবানির ইতিহাস যদি আমরা জানতে চাই, কুরবানি কোন জায়গা থেকে আসলো, আসলে আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। তাও শুরুতে যদি আমরা আগে যাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। শয়তানের ধোঁকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই, আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই জায়গায় নামিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। একজনকে জিদ্দায়
আর একজনকে শ্রীলঙ্কায়। যাই হোক, আল্লাহ তাআলা দীর্ঘদিন পর তাদেরকে সাক্ষাৎ ঘটান। আল্লাহ তাআলা মানসা হলো, আল্লাহ তাআলার অভিপ্রায় হলো এই দুনিয়ার মধ্যে জিন জাতির পরে তাদেরকে বিতরণ করার পরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন। তো মানুষ সৃষ্টি করার জন্য তো একটা প্রেক্ষাপট প্রয়োজন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টির সূচনা করলেন। ওই সময় আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করত জোড়ায় জোড়া, একসঙ্গে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত, একই সঙ্গে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। বর্তমান সময়ে যেরকম আপন ভাই বোন যেমন হোক বা আত্মীয় হোক, আপন ভাই বোনকে বিবাহ করা জায়েজ না, তাই না? আপন ভাই বোনকে বিবাহ করা জায়েজ না। কিন্তু আদম আলাইহিস সালামের সময়ে যেহেতু মানুষের স্বল্পতা ছিল, অন্য কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় একই সঙ্গে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেন। তো এইভাবে যখন জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতে লাগলো, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন একই সঙ্গে যারা জন্মগ্রহণ করবে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু যেই যমজ সন্তান এখন জন্মগ্রহণ করেছে প্রথমে এবং পরিবার যে সন্তান জন্মগ্রহণ করেছে, এদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ আছে, এদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ আছে। তো সেই হিসাবে প্রথমে জন্মগ্রহণ করেছিলেন হাবিল। তার দুই সন্তান ছিল, ইতিহাসে পাওয়া যায় নাম। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। নাম তো জানেন আপনারা, নামগুলো বলবেন। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। হাবিল হলো বড়, কাবিল হলো ছোট। তো হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন একটু কুশ্রী কদাকার, আর ছোট ভাই কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিল খুবই সুন্দর সুশ্রী। এখন শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলার হুকুম মোতাবেক হাবিল বিবাহ করবে তার ছোট ভাইয়ের সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে, আর কাবিল বিবাহ করবে তার বড় ভাইয়ের সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে। এখন যখন এই হুকুমটা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে দিল, কিন্তু তখন কাবিল যে ছোট ভাই ছোট সন্তান সে এটাকে অস্বীকার করে বসলো। সে বলতে লাগলো যে আমার সঙ্গে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সঙ্গে যে বোন, আমার যে বোন একই সঙ্গে দুনিয়াতে আগমন করেছি, যে সুন্দরী বোন, আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম তাকে বুঝাইলেন, কিন্তু তিনি কোনো বুঝলেন না। তখন আদম আলাইহিস সালাম একটা পদ্ধতি অবলম্বন করলেন। ঠিক আছে, যেহেতু তুমি মানবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। হাবিল আর কাবিল দুই ভাই, তোমরা দুই ভাই তোমাদের পক্ষ থেকে তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার নিকট কুরবানি পেশ করো। তোমরা আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবেন তার সঙ্গেই এই সুন্দরী কন্যার বিবাহ দেওয়া হবে। ঠিক এ কথা মানলেন। মানার পরে হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি দেওয়ার জন্য, হাবিল সে ভেড়া দুম্বা এগুলো লালন পালন করত, আর কাবিল সে শস্য ক্ষেত করত। তো হাবিল সবচেয়ে ভালো দুম্বা যেটা ছিল, সুন্দর পৃষ্ঠপোষ্ট যেটা ছিল, আল্লাহ তাআলা দরবারে এটা কুরবানি করার জন্য এটা পেশ করলেন। আর কাবিল যে ছিল সে শস্য থেকে কিছু শস্য আল্লাহ তাআলার নিকট কুরবানি করলেন। ওই সময়ের মধ্যে কুরবানি কবুল হলো কিনা সঙ্গে সঙ্গে
এটা প্রমাণ পাওয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুরবানি করেছেন কিনা এটা প্রমাণ পাওয়ার জন্য যখন একটা খোলা ময়দানের মধ্যে, একটা খোলা মাঠের মধ্যে যেই ব্যক্তি কুরবানি দিত, যেই বস্তুটা দিত বা যে প্রাণীটা দিত, মাঠের মধ্যে রেখে আসতো, আল্লাহ তাআলা যা কুরবানিটা কবুল করতেন, আসমান থেকে এক খণ্ড আগুন এসে সেটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে চলে যেত। আবার আলহামদুলিল্লাহ বলে আমরা, আল্লাহ তাআলা তো আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন, আমরা লাখ লাখ টাকা দিয়ে, হাজার হাজার টাকা খরচ করে গরু কিনি, মহিষ কিনি, ছাগল কিনি, এগুলো কেনার পরে আমাদেরকে আল্লাহ তাআলা এই গোশতটা খাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আদম আলাইহিস সালামের জামানা সেই নীতি থাকতো, সেই পদ্ধতি থাকতো, আসমান থেকে আগুন এসে এটা জ্বালিয়ে পুড়িয়ে চলে যাবে আবার, তাহলে আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু কিনতাম, মহিষ কিনতাম, এটা আগুনে জ্বালিয়ে ফেলতো, তাহলে আমার মনে হয় বর্তমান যেই পরিমাণ কোরবানি হয় এই পরিমাণ কোরবানি হতো না, এই পরিমাণ কোরবানি হতো না। এখন তো মানুষ অনেকে আছে শুধু গোশতের লোভেই কি করে কোরবানি দিয়ে দেয়। এমন লোক আছে সমাজের মানুষ কি বলবে ধনী হয়েছি, এই ধরাত্মটা প্রকাশ করার জন্য অনেকে কোরবানি দিয়ে থাকে। কিন্তু যদি প্রকৃতপক্ষেই এই গোশত খাওয়া বন্ধ হয়ে যেত, আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে আগুন জ্বালিয়ে দিত সেই কোরবানির পশুটা, সেই প্রাণীটা, সেই বস্তুটা, তাহলে আমার মনে হয় বর্তমান যে পরিমাণ কোরবানি হয় এই পরিমাণ কোরবানি বর্তমান হতো না। কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের সন্তানেরা কুরবানি করলো, কুরবানি করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলে যে দুম্বা রেখেছিল জমিনের মধ্যে, মাঠের মধ্যে, সেটাকে পুড়িয়ে আগুন চলে গেল আবার। তাহলে আল্লাহ তাআলা হাবিল অর্থাৎ যে বড় ছেলে তার কুরবানিটা কবুল করলেন। তাহলে কথা অনুযায়ী হাবিলের সঙ্গেই দ্বিতীয় কন্যা যে ভালো, যে মেয়েটা সুন্দরী, তার বিবাহ হওয়ার কথা। কিন্তু কাবিল কুরবানি যখন কবুল হলো না, না হওয়ার পরেও সেইটাকে অস্বীকার করে বসলো যে না, আমি আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। কোরবানি কবুল হোক চাই না হোক এটা আমার দেখার বিষয় না। তিনি গো ধরে বসলো, জিদ ধরে বসলো যে আমার সঙ্গে যে বোন এসেছে দুনিয়ার মধ্যে আমি তাকেই বিবাহ করব। একদিকে আদম আলাইহিস সালাম যেমন আল্লাহ তাআলার নবী ছিলেন, আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, ঠিক তেমনি ভাবে হাবিল আর কাবিলের পিতাও ছিলেন, ঠিক না? আদম আলাইহিস সালাম যেমন ভাবে একজন নবী ছিলেন, ঠিক তেমনি ভাবে হাবিল আর কাবিলের জন্য একজন পিতাও ছিলেন। এই পৃথিবীর মধ্যে প্রথম মানব ছিলেন, সমাজের একজন কর্ণধার ছিলেন। কিন্তু বিষয়টা যখন এমন হয়ে গেল, কাবিল যখন তার পিতার কথা মানল না, তার পিতা আদম আলাইহিস সালাম যখন বললেন এ তো আমার কথা না, আল্লাহ তাআলা হুকুম করেছেন প্রথম সন্তানের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে দ্বিতীয় সন্তান, আর দ্বিতীয় সন্তানের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে প্রথম সন্তান। তখন কাবিল বলে বসলো আমি আল্লাহর হুকুম মানি না, আমি আল্লাহর হুকুম মানি না। তখন আদম আলাইহিস সালাম পিতা হিসেবে বললেন আমি তোমার পিতা, তুমি আমার সন্তান, আমি তোমাকে আদেশ করছি তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে। তখন সে বলে বসলো আমার পিতার কোনো পরিচয় আমি দিই না, আমি শরীয়তের কোনো ধার ধারি না, আমি সমাজের কোনো ধার ধারি না, আমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, আমার যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। দেখেন বর্তমান আমাদের সমাজের সঙ্গে এই বিষয়টা খুবই মিল রয়েছে। কাবিলের সঙ্গে আমাদের বর্তমান সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই মিল রয়েছে। একটা সন্তানকে তার পিতা এবং মাতা নিজের জীবনের চাইতে ধরতে গেলে অনেক সময় বেশি ভালোবাসে, নিজে পরিশ্রম করে কামাই দিলি সবকিছু এই ছেলে আর মেয়ের জন্য কি করে দেয়, উৎসর্গ করে দেয়, দান করে দেয়। যা কিছু লাগে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু লাগে যা চাচ্ছে তাই দেওয়া হচ্ছে। কিন্তু এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, নিজের বুঝতে শিখে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, এই ছেলেটাই এক সময় অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। হয় কিনা সমাজে? হয় না? এই সন্তানটা এক সময় অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়।
তখন তার পিতা বলে, বাবা এই কাজটা ভালো হচ্ছে না, এটা শরীর সমর্থন করে না, লোক সমাজের মানুষ এটা অপছন্দ করে, তোমাকে দাম দিবে না, তুমি এই কাজ থেকে ফিরে আসো। তখন এই সন্তান এই মেয়ের প্রতি এমনই আসক্ত হয়, পিতা এবং মাতার মান সম্মানের চিন্তাও সে তখন করে না। হয় কিনা বলেন? বাস্তব ঘটনা হয়, অনেক সময় দেখছি, আমাদের চোখের সম্মুখে ঘটেছে এমন ঘটনা। এই সন্তানে যে পিতা এবং মাতা এত কষ্ট করে লালন পালন করলো, এই পিতা এবং মাতার সামান্য একটু চাহিদার জন্য, আসক্তির জন্য একটা মেয়ের প্রেমে পড়ে আসক্তি হয়ে পিতা এবং মাতার মান সম্মানের চিন্তাও সে করলো না। তাকে যদি বলা হয় আমাদের কথা বাদ দাও, সমাজের মধ্যে যারা বসবাস করে সমাজের মানুষ তোমাকে ধিক্কার দিবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে, কিন্তু সন্তান মনে বসে আমি সমাজকে চিনি না, সমাজের মানুষকে আমি চিনি না, আমি যাকে যার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি তাকে বিবাহ করব। না সমাজকে মানলো, না নিজের পিতা মাতাকে সম্মান করলো, না আইনকে শ্রদ্ধা করলো, না শরীয়তকে সে শ্রদ্ধা করলো, শরীয়তকে মানলো। কাবিল যেরকম তার পিতাকে অসম্মান করলো, শরীয়তকে অস্বীকার করলো, সমাজের মান সম্মানের কোনো তওয়াক্কুল করলো না, ঠিক তেমনি ভাবে কাবিলের নাই বর্তমান কিছু সন্তান রয়েছে যারা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে নিজের পিতা এবং মাতার সম্মানকে জলাঞ্জলি দিয়ে দেয়, নিজের সম্মান সমাজের সম্মানকে জলাঞ্জলি দিয়ে সে মেয়ের প্রেমে পড়ে নিজের জীবনকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। এবং তারা হাজিরিন, হাবিল আর কাবিল যেরকম দুইজন ভাই ছিল, যেরকম কাবিল নিজেকে কি করতে পারে না, প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু হাবিল নিজের পিতা এবং মাতার সম্মান চিন্তা করেছে, শরীয়তের সম্মানের চিন্তা করেছে, আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে নিজেকে একদম বিলিয়ে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সন্তান যেন হাবিলের ন্যায় হয়, যে সন্তান আমার চিন্তা করবে, আমাদের সমাজের চিন্তা করবে, দেশের চিন্তা করবে, আর শেষ করি আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে নিজেকে বিলিয়ে দেবে। তো যে ঘটনা বলতেছিলাম, কাবিল যখন বললো আমি কোনো কিছু মানে না, আমি এই সন্তানকে বিবাহ করব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ তাআলা বললেন তুমি আমার ঘরে যাও, বাইতুল্লাহ যাওয়ার জন্য আদেশ করলেন। তিনি তার সন্তানদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক জ্ঞান দিয়ে তিনি সেই বাইতুল্লাহর পানে ছুটে চলে গেলেন। এদিকে যখন কোরবানি কবুল হলো না, কাবিল বলে বসলো আমি তোমাকে হত্যা করব। কি করব? এই মেয়েকে পাওয়ার জন্য প্রয়োজন হলে আমি তোমাকে হত্যা পর্যন্ত করব। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের ঘটনা যথাযথভাবে, সত্যভাবে, হকভাবে মানুষের কাছে, আমার বান্দাদের নিকট, তোমার উম্মতের কাছে প্রচার করে দাও। হাবিল আর কাবিলের ঘটনা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, তাদের ঘটনাকে তুমি মানুষের কাছে প্রচার করে দাও। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إذ قربا قربانا যখন উভয়ে তারা কুরবানি করলো, হাবিল আর কাবিল যখন কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার আর অপরজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। যখন কাবিলের কুরবানি করা কবুল হলো না, তখন সে বলে বসলো ক্বালা লা আকুলান্নাক। কাবিল বলে বসলো ক্বালা লা আকুলান্নাক, আমি শপথ করে বলছি অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যদি আমি এই মেয়েকে আমি বিবাহ করতে না পারি, তোমার সঙ্গে যদি মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, তাহলে প্রয়োজন হলে তোমাকে হত্যা করে আমি তাকেই বিবাহ করব। যখন ছোট ভাই বড় ভাইকে কি বললো আমি তোমাকে হত্যা করব, বড় ভাই কতটা ধৈর্যশীল চিন্তা করেন একবার, শিখে উত্তর দিচ্ছে قال إنما يتقبل الله من المتقين। হাবিল তখন উত্তর দিলেন ও আমার ভাই, তুমিও কুরবানি করেছো, আমিও কুরবানি করেছি, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমি যে আদমের সন্তান, আমি আদমের সন্তান, তোমার সামর্থ্য মতো তুমি কুরবানি করেছো, আমি আমার সামর্থ্য মতো কুরবানি করেছি। আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করে নিয়েছেন আর তোমার কুরবানিকে কবুল করে নাই।
ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো যারা মুত্তাকিন হয় এদের কুরবানি, এদের দান শব্দে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ও ভাই, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার ভয় তোমার মধ্যে থাকে, শরীয়ত যে হুকুম করেছে সেই হুকুম যদি তুমি পালন করতে পারো, তাহলে আমার কোরবানি যেরকম কবুল হয়েছে, আল্লাহ তাআলা ঠিক তেমন ভাবে তুমি মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার কুরবানিটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তুমি যদি মুত্তাকি হও, পরহেজগার হও, এরকম খামসা লিপসা কদাচিৎ আকাঙ্ক্ষা তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি পরহেজগার হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার কুরবানিটাও কবুল করবেন। কিন্তু চৌরাশরা ধর্মের কথা, এটা কথা আছে না, প্রবাদ বাংলা কি প্রবাদ আছে একটা, চৌরাশরা ধর্মের কথা। তো কাবিলের মস্তিষ্কের মধ্যে, তার মন মানসিকতার মধ্যে শুধু একটাই চিন্তা, এখন এই সুন্দরী মেয়েকে কিভাবে বিবাহ করা যাবে। তখন সে আমার বলে বসলো, লাইন বাতাত্তা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলল, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তাহলে আমি হাবিল বলছি, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য আমার হাতটা তোমার দিকে প্রসারিত করব না। আমি বড়, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার গায়ে আঘাত করো, আমি তোমার গায়ে আঘাত করব না। তারপরে আল্লাহ বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলাকে আমি ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই আমাকে যদি হত্যা করো, আমার জীবনে যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহ তুমি নাও, এবং তুমি আমাকে হত্যা করার জন্য তোমার যে গুনাহ হবে সেই গুনাহর ভাগীদারও তুমি হও। তাহলে যে ব্যক্তি কাউকে হত্যা করবে, যে ব্যক্তি কাউকে হত্যা করবে বিনা কারণে, শরীয়ত সমর্থন ছাড়া, শরীয়ত কর্তৃক যে কারণে হত্যা করা যায় সেই কারণ ছাড়া হত্যা করে, তাহলে হত্যাকৃত ব্যক্তির জীবনে যে পরিমাণ গুনাহ থাকবে, যে গুনাহ থাকবে সেই গুনাহর ভাগী কে হয়ে যাবে, যে হত্যা করবে। এবং যে হত্যা করবে তার আমলনামায়ও এই পরিমাণ হত্যার গুনাহ থাকবে। হত্যা করে এরকম মহাপাপ। পৃথিবীর সর্বগ্ন থেকে আদম আলাইহিস সালামের যে দুই সন্তান হাবিল আর কাবিল, কাবিল যেরকম হাবিলকে হত্যা করলো, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে, যারা মাজলুম হবে, যারা জালেম হবে, এই মাজলুমের গুনাহের ভাগীদার জালেমরাও হবে। মাজলুমের গুনাহের ভাগীদার জালেমরাও হবে। ক্ষমতার দাপটে হোক, অর্থের কারণে হোক, জমি দ্বন্দ্বের কারণে হোক, যেই কারণে হোক না কেন, যদি হত্যা করে কেউ কাউকে, সে হত্যাকৃত ব্যক্তির গুনাহ ভাগীদার হত্যাকারীও হবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন আমার হাত দ্বারা, আমার হাতে কোন একটি প্রাণী যেন মৃত্যুবরণ না করে। মানুষ তো বেরোর কথা, কোন একটা প্রাণী যেন মৃত্যুবরণ না করে, আমি তাকে হত্যা না করি। প্রাণী হত্যা করলে আবার কি সমস্যা আমরা জানি। বনে ইসরায়েলের মধ্যে একটা খারাপ মহিলা ছিল, সেই মহিলা একটা কুকুর ছানাকে পানি পান করিয়েছিল। এই ঘটনা সবাই জানে। এই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা এরকম খারাপ মহিলার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কুকুরের বাচ্চাকে, একটা কুকুর ছানাকে যদি পানি পান করানোর কারণে সেই ব্যক্তি জান্নাতে চলে যায়, তো সে একটা কুকুর ছানা বা একটা প্রাণীকে যদি আমি হত্যা না করি, তার সেবা করে, তাকে কিছু খাবার দেই, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন না? অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। এখন বলতে পারেন, হুজুর যে সমস্ত প্রাণী ক্ষতিকার, যে সমস্ত প্রাণী, সাপ, পোকা, বিচ্ছু, মশা, এগুলোকে মারতে পারবো না। হ্যাঁ, যে সমস্ত প্রাণী ক্ষতিকারক, আপনাকে ক্ষতি করার আশঙ্কা আছে, প্রবল আশঙ্কা আছে। আপনার ঘরের মধ্যে সাপ আছে একটা, আপনি যদি না মারেন সে আপনাকে কামড় দিবে কিনা, সময় দিবে কিনা, তাকে মারতে বাধ্য, তখন তাকে মারতে পারেন, সমস্যা নেই। কিন্তু ক্ষতিকারক না, একটা কুকুর বসে আছে রাস্তায়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিনা কারণে তাকে মারলেন। একটা বিড়াল আছে আপনার বাড়ির পাশে, চলাফেরা করছে, বিনা কারণে তাকে হত্যা করে ফেললেন। এই কারণ, কোনো কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না। আদম আলাইহিস সালামের সন্তান যখন বলল আমি তোমাকে হত্যা করবই, তখন শেষ পর্যন্ত এই ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এখন তাকে মাটি দিবে কিভাবে?
তাকে দাফন করবে কিভাবে? এই পৃথিবীর প্রথম মানব, এটাই প্রথম হত্যা, এটাই প্রথম দাফন কাফন। তার ছোট ভাই কাবিল সে তো তখনও জানে না মানুষ হত্যা করে কিভাবে, হত্যা করার পরে তাকে দাফনটাই করে কিভাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ, গুরাবন শব্দের অর্থ হলো কাক। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন, দুইটা কাক। একটা কাক আরেকটা কাককে যুদ্ধ করতে করতে, মারামারি করতে করতে একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেললো। হত্যা করার পরে যে কাকটা মারা গেছে তাকে দাফন করার জন্য যে কাকটা যাকে হত্যা করেছে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে একটা খাল করলো। খাল করার পরে এই ঠোঁট দিয়ে মৃত কাককে টেনে টেনে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে আবার সে পা দিয়ে আর ঠোঁট দিয়ে মাটি হেঁচড়ে হেঁচড়ে মাটি নিক্ষেপ করে করে সেই গর্তটা আবার ভরে দিল। আর এই ঘটনা সম্পূর্ণ ঘটনাটা কাবিলের সম্মুখে ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, তুমি তোমার ভাইকে হত্যা করেছো, অথচ তুমি জানো না তোমার ভাইকে দাফন করবে কিভাবে, কাফন করাইবা কিভাবে। একটা কাককে দিয়ে আমি শিক্ষা দিলাম, একটা কাক তার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, সেই কাকটা আরেকটা কাককে হত্যা করার পরে সে পা দিয়ে গর্ত খনন করার পরে তার অপর কাককে সে নিক্ষেপ করে মাটি দিয়ে দাফন করে ফেললো। কিন্তু তুমি মানুষ হওয়ার পরেও তোমার ভাইকে তুমি দাফন করতে পারলে না। তখন এই সন্তান কাবিল তখন একটা গর্ত খনন করার পরে তার ভাইকে সেই গর্তের মধ্যে দাফন করে দিল। আবার গর্তের মাটি ভরাট করার পরে যখন সে চলে যাচ্ছিল তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল আর বলতে লাগলো, হায় হায় হায়, আমি আমার ভাইকে কি কারণে হত্যা করলাম, যদি হত্যা করার চাইতে না করতাম তবে মনে হয় বেশি ভালো হতো। যখন হত্যা করা শেষ তখন সে আফসোস করছে যে আমার ভাইকে আমি হত্যা করলাম, হত্যা না করলে মনে হয় বেশি ভালো হতো। যখন আদম আলাইহিস সালাম আবার ফিরে আসলেন তখন জিজ্ঞাসা করলেন, তোমার ভাইকে ডাকো, তোমার ভাই কোথায়? তখন সে আর কোনো উত্তর দিতে পারলো না। যখন তিনি শুনলেন এই ভাই ছোট ভাই বড় ভাইকে হত্যা করেছে তখন আদম আলাইহিস সালাম খুবই কষ্ট পেলেন। মুহতারাম হাজিরিন, আমরাও